যেটা ধরেছে সেটা হচ্ছে সুন্দর লাউ পাতা। চিনির মিট অ্যান্ড গ্রিট ছিল। নতুন স্কুলে এই সেপ্টেম্বর টিচার আলাদা, তাকে দেখে চিনি একেবারে ভ্যাঁ ভ্যাঁ করে কিনতে ফেলেছে। বাগানের সব থেকে বড় দুটো সানফ্লাওয়ার আছে। ডাইনিং টেবিলটাকে একটু অন্যরকম ভাবে গোছানো, এই সেদ্ধ, আবার টাক দেখা যাচ্ছে মাথার। কেমন ওয়েদারটা ঠান্ডার দিকে চলে গেছে, আর বিশাল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল সকাল। আমি জাস্ট বসে অফিস করছিলাম ডেকে, তো ভাবলাম এই হাওয়াটা একটু ক্যাপচার করি। খুব হাওয়া দিচ্ছে, যদিও ভালো লাগছে, কিন্তু বেশিক্ষণ আবার থাকলে ঠান্ডা লেগে যাবে। কি খবর সবার, কেমন আছো বলো? আজকের ভিডিও শুরু করলাম হাঁটতে বেরিয়ে। বহুদিন পর হাঁটতে বেরোচ্ছি, কারণ ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে। আর রাত্রেবেলায় না রীতিমতো ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে বলে মাঝে মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও খুব ভালো লাগে। আর ঠান্ডার যে হিমেল বাতাসটা না, এত জলদি মনে হচ্ছে এত জলদি অটম চলে এলো কেন। এই তো জাস্ট অগস্ট মাস পড়েছে, তাতেই ঠান্ডা ঠান্ডা লাগছে। হোপফুলি এটা কিছুদিন থাকবে, কারণ এরিন যেই ঝড়টা এসেছে আটলান্টিক সমুদ্রে, পুর্তরিকোতে ভালো কি বলবো একটুখানি সমস্যা, ক্ষয়ক্ষতি তো হয়েইছে। তো সেটারই হোপফুলি এটা এফেক্ট, যতদূর আমার মনে হচ্ছে হোপফুলি এটা কিছুদিনে কেটে যাবে। একবার হয়তো আরেকটু গরমটা পড়বে, অতটা না পড়লেও পড়বে, অ্যান্ড তারপরে আস্তে আস্তে ঠান্ডার দিকে এগোবে। হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, কি অবস্থা। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে লাস্ট কিছু সপ্তাহ ধরে, উইকেন্ড ধরে। চিনির জন্মদিন সেলিব্রেশন হয়েছে, বাড়িতে রাখি সেলিব্রেশন হয়েছে, ক্যাম্পিং গেছি, তো মোটামুটি খাওয়া দাওয়ার অন্ত নেই, এত খাওয়া দাওয়া হয়েছে আমাদের। তো যাই হোক, এখন একটু হাঁটা চলা আর একটু প্রপার রেগুলার ডায়েটে আসাটা ইম্পর্ট্যান্ট। এই হাঁপিয়ে আমি যেতাম না, কেন হাঁপিয়ে যাচ্ছি জানি না। যাই হোক, চলো ভিডিওটাকে শুরু করি। তোমরা তো এখন থেকে আবার একটু ডেইলি ব্লগ দেখবেই, তো স্টে টিউন। আজকে প্ল্যান আছে এই ডাইনিং টেবিলটাকে একটু অন্যরকম ভাবে গোছানোর। অনেকদিন ধরে এইরকম একটা অর্কিডের ডেকোরেশনে আছে, আর একটা জুটের কি বলে ওটাকে, বেস দিয়ে আমি জাস্ট করে রেখেছিলাম, একটা উডি ফিল। তো সেটাকে একটু চেঞ্জ করব, একটু ভাইব্রেন্ট করার চেষ্টা করব, দেখা যাক পারি কিনা। আমি খুব একটা এইসব গোছানোতে পটু না, বাট হয় না মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে নিজেরও দেখতে ভালো লাগে ঘরটা, ঠিক ওই রকমের জন্যই করব। আর হালকা, যেহেতু সকালে বলছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে অটম এলো বুঝি। মানে হয়তো অটম আসতে এখনো দেরি আছে, বাট দেখো তো ভাইব্রেন্ট লাগছে কিনা, একটু অন্যরকম। সকালে ব্রেকফাস্টে পোহা বানিয়েছিলাম, সকালে তো আর ভিডিও করা হয় না, সেটাই এখন তুলে রাখছি। আমরা খেয়েছি, বুবুন টিফিন নিয়ে গেছে, এটা বেঁচেছে, আর এটা আমি তুলে রাখছি। এখানটা একটু ক্লিন করবো আজকে, তারপরে রাত্রের ডিনার বানাবো। আজকে রাত্রেবেলায় ভাবছি একটু লাউ পাতা দিয়ে কিছু বানাই। তো গাছে লাউ প্রচুর ধরেছে, কিন্তু একটা লাউ এখনো বড় হয়নি, একটু একটু হয়ে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে।
তো কুমড়ো তো খেলাম, কিন্তু লাউ এখনও আমাদের গাছে ভালো ধরেনি, কিন্তু যেটা ধরেছে সেটা হচ্ছে একদম সুন্দর লাউ পাতা ধরেছে। তো আমি আজকে লাউ পাতা তুলবো আর লাউ পাতা দিয়ে কিছু একটা রেসিপি বানাবো। অনেকগুলোই হয়েছে। লাউটাকে কেটে, লাউ পাতাটাকে কেটে সেদ্ধ করতে দিলাম। আর এখানে কেটে নিয়েছি বেগুন। তো এটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে বেগুন আলু দিয়ে একটু তরকারি বানাবো। একটা স্পার্কলিং ওয়াটার নেব আর তারপরে বাকি কাজ শুরু করব। স্পার্কলিং ওয়াটার আমার এত পছন্দের হয়েছে এখন, মানে এটা একদম সুগার ফ্রি, কোনো দেখো এখানে সুইটনার নেই, সোডিয়াম নেই, ক্যালোরি নেই। আর প্রথম প্রথম খেতে খুব কেমন একটা লাগতো, আর এখন একদম দারুণ লাগে। একটু বেশি ভারী খাবার খেয়ে নিলেই মনে হয় এটা খাই। যাই হোক, আমি এই লাউটা হালকা সেদ্ধ করে রসুনের সাথে তুলে নিলাম। এইবারে বেগুন আর আলু দিয়ে এই রান্নাটা করব। তেলে দিয়ে দিলাম আলু। এইবারে দিয়ে দিলাম বেগুনটা। দিয়ে দিলাম একটুখানি সর্ষে আর পোস্তর অল্প করে বাটা, আর একটু দিলাম ফ্রোজেন যে নারকেল কুড়ো থাকে না, অল্প দিয়েছি সেটা, যখন আলু আর বেগুনটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। এটা হোক। আমি চিংড়ি মাছ ল্যাজ একটা দেখতে পাচ্ছ, আমি ভেবেছি চিংড়ি মাছ দেবো, কিন্তু চিংড়ি মাছটা এখন মনে পড়েছে তো এখন বের করেছি, বাট এখনও ডিফ্রস্ট হয়নি। তো দেখা যাক। তো এটা হোক, আমি তারপরে লাউ পাতাটা দেব। হয়ে এসেছে, আমি আরেকটু নুন দিলাম। এবারে এই সেদ্ধ লাউ পাতাটা দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, এবারে ওপরে সরিষার তেল। আজকে আমাদের এখানে, আজকে নয় বেশ এক সপ্তাহ আগে বোধহয়, না বেশ কিছুদিন হলো টার্গেট খুলেছে। সেজন্য আমরা টার্গেটে এসেছি, ঘুরতে এসে খরচা করছি, ফল মূল নেই। আমার বাগানের সব থেকে বড় দুটো সানফ্লাওয়ার, ওই দেখো কত ফিট, ছবি তুলে রাখি। আজকে এখন ডিনার করছি আমরা। হোয়াট উই হ্যাভিং ডিনার? পরাঠা and আলু ভাজা। potato. What do you call this one, Biha? No. Potato fry. Aloo. That's aloo? No. No, that's what? Then that's shark. It's Huh? shark. Shark. Okay. Shark. Yeah, that's shark. Paratha and shark. That's silly. You like it? Mm-hmm. Okay. আজকে পরের দিন ফিরলাম অফিস থেকে, আর ভাবলাম ভিডিওটা শুরু করি। কালকে ডিনারের পর তো আর ভিডিও শুরু করা হয়নি। আজকে সকালবেলায় চিনির মিট অ্যান্ড গ্রিট ছিল। নতুন স্কুলে এই সেপ্টেম্বরের 4 তারিখ থেকে যাবেও প্রি স্কুল। 3 বছর আর 4 বছর বাচ্চাদের জন্য কিছু কিছু
কাউন্টিতে গভর্নমেন্ট কি করে, যদি বাজেট থাকে তাহলে ওরা প্রি স্কুলের প্রোগ্রাম শুরু করে। তো আমাদের কাউন্টিতে বাজেট অ্যাপ্রুভ হয়েছে 2024 সালে। তো 2024 সাল থেকে এই কাউন্টিতে প্রি স্কুল প্রোগ্রাম স্টার্ট হয়েছে। মানে হচ্ছে আগেও ছিল প্রি স্কুল প্রোগ্রাম, কিন্তু সেটা গভর্নমেন্ট স্পন্সার্ড না, মানে টাকা লাগতো, যতক্ষণ ওরা যেত একটা অ্যামাউন্ট লাগতো আর কি মাসে মাসে। কিন্তু 2024-এর পর থেকে 3-4 বছরের বাচ্চাদের স্কুলের জন্য কোনো টাকা লাগবে না। তো এটা হচ্ছে একটা রিলিফ আমাদের দিক থেকে, কারণ আমরা এতদিন তো ডে কেয়ারে দিতাম, আর প্রাইভেট ডে কেয়ার মানে তো প্রচুর টাকা লাগে জানোই এখানে। তো সেসব নিয়ে না হয় একদিন পরে গল্প হবে, যদি তোমাদের আগ্রহ থাকে জানার কীরকম কী চার্জেস, কী হয় না হয় সেসব নিয়ে হবে। তো মোটামুটি সব কিছুই একই রকম, এখানেও তাই। সকালবেলায় স্কুলে যাবে, স্কুল বাস আসবে ওদের, আর স্কুল থেকে নিয়ে আসবে বাসে করে। তো যেটা একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে আমরা ডে কেয়ারে ওকে 5টা 5:30 পর্যন্ত রাখতাম, কিন্তু স্কুল এখানে ছুটি হয়ে যাবে 3:15-তে, আর ও মোটামুটি ঘর ঢুকতে 3:45-4-এর মধ্যেও বাড়ি ঢুকে যাবে। তো এটা হচ্ছে একটা ডিফারেন্স। তো আমাদেরকে কাউকে একটা থাকতে হবে ওকে পিক আপ করার জন্য। যাই হোক, ভিডিওটা শুরু করি। তোমাদের এই স্কুলের সম্বন্ধে এখানকার যদি আরও জানার আগ্রহ থাকে অবশ্যই জানিও, আমি পরের ভিডিওগুলোতে অল্প অল্প করে সবার কোয়েশ্চেনের আনসার দিয়ে দেবো। যেটার জন্য ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে আজকে ঝিরিঝিরি বৃষ্টি, কারণ এরিন হারিকেন তো শুনেইছো, আটলান্টিক সমুদ্রে মোটামুটি ভালোই আর কি কাঁপাচ্ছে আর কি। তো সেটা আস্তে আস্তে সাউথ থেকে আমাদের এপাশে আসছে, পুর্তরিকো ওই দিক থেকে শুরু হয়েছে, নর্থ ক্যারোলিনা আউটার ব্যাঙ্কসের দিকে মোটামুটি ক্যাটাগরি 1 হারিকেনে পরিণত হয়েছে। তো আমাদের এখানকার ওয়েদার দেখো, সারাদিন বৃষ্টি হচ্ছে। ওয়েদার তো লাস্ট 2 দিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা, আর এই সপ্তাহ লোয়েস্ট টেম্পারেচার 13 ডিগ্রি সেলসিয়াস হতে যাচ্ছে, মানে রাত্রেবেলায় ভালোই ঠান্ডা, আর সকালের দিকে ম্যাক্সিমাম ওই 22 থেকে 23। তো এই জন্যই আমি ভিডিওটা শুরু করলাম। নিউ জার্সিতেও হালকা প্রভাব তার অবশ্যই স্টার্ট হয়ে গেছে। তো এই প্রভাবের মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকে যেহেতু পড়ছিল, তার মধ্যে মিট অ্যান্ড গ্রিড সেরে আসলাম চিনির স্কুলে। এখন তো আবার গ্রেড ভাগ হয়ে গেছে, মানে একই ক্লাসে অনেকগুলো গ্রেড হয়। তো ওর পরিচিত কিছু জন ডে কেয়ার থেকে সেখানে গেছে, সেই জন্য চিনি প্রচণ্ড এক্সাইটেড ছিল যে অ্যাটলিস্ট বন্ধুগুলো একই রকম পাওয়া গেছে। কারণ 2 বছরের সঙ্গী যারা ডে কেয়ারে ছিল তাদেরকে একদম ছেড়ে পুরোপুরি এখানে আসাটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই একটা তো খারাপ লাগেই, সেটা বাচ্চারা বলতে পারে না মুখে, কিন্তু খারাপ তো লাগেই। তো যাই হোক, সে পেয়েছে, কিন্তু গ্রেড দুটো আলাদা হয়ে গেছে। তো ওর বেস্ট ফ্রেন্ড একজন, তার নাম জুজু, মানে ভালোবেসে ডাকে জুজু বলে, ভালো নাম জুলিয়া আর চিনি দুজনে প্রচণ্ড ভালো বন্ধু, কিন্তু দুজনের গ্রেড আলাদা, যদিও একই স্কুল। যাই হোক, দেখা তো হবেই। তো আজকে 1 ঘন্টার মিট অ্যান্ড গ্রিড ছিল। তো অনেকের নতুন মুখ আমরা দেখলাম, নতুন জনের সাথে পরিচয় হলো ঠিকই, কিন্তু প্রথমেই মিস তো আলাদা, মানে টিচার আলাদা, তাকে দেখে চিনি একেবারে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলেছে। তারপরে আস্তে আস্তে খেলাধুলো করতে করতে অনেকটা ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আস্তে আস্তে সবই হোপফুলি ঠিক হয়ে যাবে। যাদের বাচ্চা কাচ্চা আছে এরকম ফেজ দিয়ে পেরিয়েছো তারা অবশ্যই আমাকে জানিও। যাই হোক, চলো এখন ওয়েদারটা একদম ঝমঝমে বৃষ্টির, আদা দিয়ে ভালো করে একটু চা বানাই। বহুদিন দুধ চা খাইনি, কালকে টার্গেট থেকে দুধ নিয়ে আসলাম বহুদিন পরে, এখন দুধ চা বানিয়ে একটু রিল্যাক্স করব। চিনি আর কুন্তল এখনও ফেরেনি, আমি 5টার সময়, এখন 5টা বাজে, 5টার সময় ঢুকলাম। ওদের ফিরতে ফিরতে আরও 15-20 মিনিট, ততক্ষণে আমার চা বানানো হয়ে যাবে। চলো ভিডিওটাকে শুরু করা যাক। চা নিয়ে যে একটু বাইরে বসবো, কিন্তু দেখো কিরকম স্যাঁতস্যাঁতে ওয়েদার, সব ভিজে গেছে। কালকে তো দেখালাম সুন্দর হাওয়া দিচ্ছিল, আর আজকে হচ্ছে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি। কালকে জাস্ট ট্রেলারটা দিচ্ছিল আর কি, সুন্দর সুন্দর হাওয়া, আজকে শুরু হয়ে গেছে। অফিস থেকে ফিরে একজন কি করছে, চিনি স্টাডি টেবিল কি বলে গো এটাকে, অর্গানাইজ করছে, তাই তো? হ্যাঁ, আর তোমার চাটা তো রয়েই গেল, আমি যে দিলাম তোমাকে, একটু খাও। তোমার টাক দেখা যাচ্ছে মাথার, একবার তাকাও। আজকে ভেবেছি পনির পরাঠা বানাবো। তো ওয়েদারটাও পরাঠা একটু গরম গরম খেতে ইচ্ছে করছে। আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে।
তো স্যালাড খাওয়ার ইচ্ছে তো নেই, তো সেই জন্য পনির আর পরাঠা একসাথে, পনির পরাঠা আজকে হচ্ছে আমাদের ডিনার মেনু। চটপট বানিয়ে নিই, তারপরে ফ্রেশ হতে যাব। আজকের দিন একদম রিল্যাক্সড। পনিরটাকে গ্রেট করে নিয়েছি, সাথে নুন, একটু আদা কুচি আর আমচুর পাউডার, চাট মশলা দিয়েছি। সাথে দেবো ভাবছি একটু ড্রাই কসুরি মেথি। সুন্দর ফুলেছে। রান্না বান্না করে জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, একটু স্ট্রবেরি খাচ্ছি। দেখো বৃষ্টি পড়ছে কিরম ঝরঝর ঝরঝর করে, আমার মুখের মধ্যেই পড়ছে বৃষ্টিটা। তো যাই হোক, ভিডিওটা আমি শেষ করি, এবার আস্তে আস্তে ডিনার করবো আমরা। ভেতরে যাই, ভেতর থেকে ভিডিওটা শেষ করি। বলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো সবার সাথে। দেখা হচ্ছে আগামীকাল আবার। টেক কেয়ার, টিল দেন, টাটা, বাই বাই। কাছে আমি পিছন থেকে